আপনারা দেখেন তালতলায় একটি মেন সড়ক বা মেইন রুটেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখানে অনেক প্রতিষ্ঠান রয়েছে, তাদেরও যেমন ব্যবসা করতে অনেক অসুবিধা হচ্ছে, ঠিক একইভাবে গাড়ি চলাচল করতে বা পথচারীদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এই যে জলাবদ্ধতার কারণে কিন্তু এই রুটে চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। বিশেষ করে বৃষ্টি আসলেই কিন্তু আরও জলাবদ্ধতা দেখা দেয়। কিন্তু এখানে সকাল থেকে বৃষ্টি না থাকার পরও কিন্তু পানি, প্রচুর পরিমাণ পানি রয়েছে, আপনারা এখানে দেখেন। তো এর কারণ কি বা কেন এই পানি এখানে জমায়েত হয়েছে সেই বিষয়গুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করব। যেটা হয়তো ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটের সুরমা নদী ঘিরে রয়েছে সিলেট, এবং সিলেটের সুরমা নদী ভরপুর পানিতে, এবং সুরমা নদী পাড়ের উপর দিয়ে কিন্তু ভরাট হয়ে পানি গ্রাম অঞ্চলে প্রবেশ করছে। ঠিক একইভাবে এখানে যে খাল রয়েছে সেই খাল দিয়ে কিন্তু প্রবেশ করছে এখানে পানি, এবং এখানে একটি বিশাল একটি খাল রয়েছে, সেই খাল দিয়ে কিন্তু পানি যাচ্ছে না যাওয়ার কারণে কিন্তু এই পানিটা দেখা দিয়েছে এখানে সিলেটের তালতলা এলাকায়। তা আমরা আজকে শুধু গ্রাম নয়, শহরও দেখাবো, শহরও দেখানোর চেষ্টা করবো। এই যে হ্যাঁ, কিতা পানি আইল ওখানে গাঙ্গোদাকে উঠে গেছেন। যাই হোক, এই যে দেখেন পানি, আমরা এই পানির যে বিষয়টা, এটা নোংরা পানি, এটা হচ্ছে ড্রেনের বা ময়লা আবর্জনা যেই খাল দিয়ে যায়, সে খাল ভরে এই পানিটা শহরে প্রবেশ করছে। এই যে দেখেন, এইটা হচ্ছে একদম সুরমা নদীর সাথে এই খালের সংযুক্ত রয়েছে, কিন্তু পানি একদম ভরাট হওয়ার কারণে কিন্তু এদিকে পানি যেতে পারছে না। এবং এই যে কত নোংরা ময়লা আবর্জনা পানিগুলো কিন্তু এখানে শহরের ভিতরে বা শহরের একটি রাস্তায় বা এভাবে বিভিন্ন রাস্তায় কিন্তু এই পানিগুলো প্রবেশ করছে, যার ফলে এটা মানুষের শরীরের জন্য অনেকটা ক্ষতিকর। এবং এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, ভোগান্তিতে আছেন, এবং এদিকে গাড়ি যেগুলো চলাচল করছে সেগুলোও চলতে পারছে না, তাদেরও কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে। তা আমরা আজকে সিলেটের তালতলা থেকে এই ভিডিওটি উপস্থাপন করছি, একদম সরাসরি তালতলার একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা যদিও রোদের মধ্যে আছি, কিন্তু বৃষ্টি আসতেছে এবং পানি বাড়তেছে, বৃষ্টি নেই, পানি বাড়তেছে, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা, এটাই হচ্ছে সত্য। ও চাচা, পানি কোন সময় থাকিবা? পানি বাড়েননি, এখন বাড়ের কিতাবা পানি বাড়েননি। পানি তো লৌটুবার কারণে মনে ভিতরে ঢুকি যায় সুরমা নদী থেকে। সুরমা নদী ইলা তো মনে হয় গত বছর হয়েছিল না কিতা, হঠাৎ করে পানি আইলো কিলা যে? হ্যাঁ, সুরমা তো গত বছর এসে একটু বেশিও পড়ছে, হাওড় অঞ্চলে পানি হ্যাঁ। যাই হোক, এর আগে আসলে এভাবে দেখা যায়নি তালতলা এই এলাকায়, কিন্তু এখন পানি বাড়ছে, সুরমা থেকে পানিটা প্রবেশ করছে উল্টো। কারণ পানিটা যেহেতু সুরমাতে যাওয়ার কথা, সেই পানিটা সুরমা থেকে এদিকে ঢুকছে, এবং এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে, সেগুলো তারা হয়তো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, কিন্তু কতটুকু পারবেন জানি না। দেখেন কি পরিমাণ পানি, এটা আসলে দেখে আমাদের কাছে অবাক লাগছে যে এই যে এত পানি হয়েছে শহরের রাস্তাঘাটে। অনেকেই বলছেন যে অনেক ড্রেনগুলো আছে, ড্রেনগুলো অনেক ড্রেনগুলো জাম আছে বা বিভিন্ন কারণে পানিটা এভাবে যায় না। তবে আমরা দেখেছি সিলেটে এর চাইতে বড় পানিও পড়েছে। এখন গ্রামগঞ্জে যে পরিমাণ পানি হয়েছে তার চাইতে বেশি পানিও কিন্তু গ্রামগঞ্জে হয়েছে, কিন্তু তালতলা রোডে পানি দেখা যায়নি। কিন্তু এখন কেন, কী কারণে দেখা গেল সেটা আসলে এখনও বোঝা যাচ্ছে না। ভাই ব্যস্ততার কারণে দিনে আপনার লাইভ যোগ দিতে পারে, থ্যাংক ইউ ভাইয়া। টিএস মনির ভাই সাথে আছে, থ্যাংক ইউ। আপনারা শেয়ার করেন। সিলেটের তালতলায় আমরা আছি, তালতলা থেকে আপনাদের জন্য এই ভিডিওটি সরাসরি উপস্থাপন করছি। সিলেটের তালতলার অবস্থা সেটা আমরা সরাসরি আপনাদের জন্য তৈরি করে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত বাস্তবমুখী ভিডিওগুলো দেওয়ার জন্য, এবং সেই সুবাদে সেই চিন্তা থেকে কিন্তু আমরা এই বাস্তব ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পুরো এলাকা জুড়েই কিন্তু রয়েছে পানি, আপনারা দেখেন। এই পানির জন্য কিন্তু অনেকটা কষ্টে যেতে হচ্ছে ব্যবসায়ীরা বা ভোগান্তিরা বা গাড়ির চালক যারা আছে, তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়তে হয়েছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি বাস্তব ভিডিও নিয়ে কাজ করি, শেয়ার করবেন, সাথে থাকবেন। ধীরে ধীরে পানি বাড়তেছে এবং পানি
বাড়ার সংখ্যা, পানি বাড়েননি পানি, এদিকে পানি উঠে নিয়ে যা। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আসলে পানি যেভাবে বাড়তেছে কিছু সময়ের ভিতরে এই রাস্তাটা বন্ধ হয়ে যেতে পারে। গুলশানেও পানি নানি, হ্যাঁ এদিকে শুধু এই তালতলা রুট না, আপনারা দেখেন যে গুলশানের এদিকেও পানি ঢুকেছে, পানি আমরা দেখানোর চেষ্টা করছি এবং পানি বাড়তেছে। সিলেট শহরের যে অবস্থা এটা ইদানিং আমরা দেখছি, এটা কিন্তু খুবই মারাত্মক একটি অবস্থা। সিলেট শহরের অবস্থা যেটা আমরা এটা ধরে তুলছি, গ্রামগঞ্জের অবস্থা তো আমরা দেখাবই এবং সকালে আমরা একটি ভিডিও দিয়েছি আপনাদেরকে গ্রামগঞ্জে। এখানে দেখেন যে 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 পরিমাণ পানি দেখা দিয়েছে রাস্তাঘাটে এবং সিলেট শহরে, সেটা খুবই মারাত্মক একটি বিষয়। প্রত্যেকটি গাড়িও কিন্তু এখন ঝুঁকির মধ্যে চলছে, একটি গাড়ি আরেকটির সাথে ঘষে ঘষে যাচ্ছে এরকম অবস্থা পানির জন্য। এবং এই পানিটা খুবই ক্ষতিকরণ হবে, কারণ নোংরা বা ড্রেনের পানি, এটা ক্ষতিকরণ হবে, এটা আমরা অনেকে জানি। এই পানি আসলে পানি বাড়তেছে এবং কী হবে শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে না। এভাবে যদি সিলেটের মেন রুটে পানি থাকে তাহলে হয়তো রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে বা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আমরা এর আগে দেখেছি অনেক বড় বড় পানি ছিল, কিন্তু সিলেটের এই এলাকায় আমরা হ্যাঁ হ্যাঁ এখানে মার্কেটের ভিতরেও কিন্তু পানি আছে, আমরা দেখাবো, এবং গুলশানের ওদিকেও পানি, এবং পানি বাড়তেছে, এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আমরা যেটা বলেছিলাম যে বৃষ্টি নেই কিন্তু রোদ আছে, কিন্তু পানি বাড়তেছে, তার এই প্রমাণ আমরা, আপনারা দেখেন তালতলা থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের তালতলায় আমরা অবস্থান করছি এই মুহূর্তে, তালতলা থেকে এই ভিডিওটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা সিলেটের শহরের আরও কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব যে কীভাবে সিলেটের পানিগুলো বাড়ছে। অলরেডি মার্কেটের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করেছে, আপনারা দেখেন মার্কেটের যে ভিতর রয়েছে সেটাতেও কিন্তু পানি আছে, এখানে অনেক ট্রেডার্স আছে বা অনেক গোডাউন আছে, সেগুলোও কিন্তু পানিতে ভরপুর হয়ে গেছে। পানি বাড়েননি, হ্যাঁ অতিরিক্ত বাড়ে। এই পানি কত সময় থাকে কেন পানি? সকাল থেকে খালি বাড়তেও আছে, বাড়তেই আছে। তালতলায় আছি আমরা, তালতলায় সকাল থেকেই কিন্তু পানি বাড়তেছে। আপনারা দেখেন যে পানির যে অবস্থা সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনারা প্রবাস থেকে দেখবেন, দেশ থেকে দেখবেন যে সিলেটে পানি এসেছে আর পানি আসছে এবং সিলেটের অবস্থা কি হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সাদি ওয়ান লিখেছেন, সালাম ভাই আপনার চ্যানেল দেখছি, থ্যাংক ইউ সাদি ভাই, অসংখ্য ধন্যবাদ। রিদওয়ান ভাই, ইয়া মালিক, হ্যাঁ আমরা গুলশানের দিকে যাচ্ছি, এটা তালতলার ভিতরে যে মার্কেট আছে আনামেনশন, সেটা বা এই এলাকার অবস্থান আমরা তুলে ধরেছি। আশা করছি আপনারা দেখছেন যে পানি এদিকে বাড়তেছে, আপনারা দেখেন এই পুরো জায়গাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে কিছু সময় পরে। আমরা এটা বিশ্বাস করি যে যত সময় যাচ্ছে পানি বাড়তে চলেছে এবং বাড়ছে। আমরা হয়তো এটা মনে করছি যে কিছু সময়ের ভিতরে এই রাস্তাতে পানি বেশি হয়ে যাবে এবং সেটা হয়তো বা রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে, এরকম অবস্থা। আমরা জানেন সিলেটের ঠিক উপস্বর এলাকা দিয়েও কিন্তু পানির অনেক চাপ থাকে। আমরা উপস্বর এলাকারও পানির অবস্থান আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। পানি বাড়েননি মানে কি পরিমাণ বাড়ের পানি? দ্রুত বাড়েনি না আস্তে আস্তে বাড়ে? আচ্ছা আচ্ছা, পানি বাড়ছে। আমরা তো দেখছি আরো তো বড় বড় পানি হয়েছে গ্রামগঞ্জে, কিন্তু তালতলা রোডে তো পানি উঠতে কম দেখছি। নদীর পানি তো পানি যখন করে নদী বড়িয়েও তো করে, তো অন্যান্য বছর তো ইলা আসিল না, পানি বাড়ে। এই যেভাবে বাড়ে কিতা মনে করেননি আরো আধা এক হাত বাড়ি যাবো আজকের সন্ধ্যা?
পানি বাড়বো, আরো বাড়লে তো রাস্তা রাস্তা বন্ধ হয়ে যাব। পানি বাড়তেছে দ্রুত গতিতে, তবে এই পানিটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তারপরও কিছু করার নেই, মানুষ চলতে হবে। হয়তো বা আরও কিছু পানি বাড়লে অনেক রাস্তা আছে সিলেটের, যেগুলোতে ইতিমধ্যে অনেক রাস্তা আছে, গাড়ি চলাচল করতে পারতেছে না এবং এই রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। আমরা তালতলা থেকে সরাসরি যে ভিডিওটি দিচ্ছি, আপনারা দেখেছেন যে ড্রেনের অবস্থা, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং এদিকে আপনারা দেখেন, আমরা আরেকটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করি যে গুলশানের দিকে যেটা আছে, গুলশান, আমরা পানি দেখাচ্ছি আপনাদেরকে, দ্রুত পানি বাড়তেছে এবং এটি হচ্ছে গুলশান এলাকা, বা এটা হচ্ছে দেখেন এই রুটে পানি এবং গুলশানের পাশে যে অবস্থা আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা দেখছেন, এখানে বড় পানির সময়ও কিন্তু পানি কম দেখা গেছে, বা এরকম পানি দেখা যায়নি, কিন্তু প্রচুর পানি হয়েছে এখানে। আপনারা দেখেন গাড়ি রাখা আছে, গাড়ির অনেক জায়গায় অলরেডি পানির নিচে চলে যাচ্ছে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের গুলশান এলাকা থেকে। যেটা তালতলায় গুলশান হোটেল রয়েছে, সেই হোটেলের পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। সিলেটের ঐতিহ্যবাহী একটি হোটেল গুলশান, সেখানেও কিন্তু পানি আছে এবং প্রচুর পানি বাড়তেছে, সকাল থেকেই কিন্তু পানি বাড়তেছে, এই যে দেখেন। এবং পানি বাড়ার কারণে কিন্তু হ্যাঁ পানি বাড়েন দি, পানি বাড়েন না, দ্রুত বাড়েনি না স্লো বাড়েন? ফুটে গেছে না? এই দেখেন গুলশানের সম্মুখে আছি আমরা, গুলশান সেন্টার বা গুলশান হোটেল যেটা আছে, অনেক সুনামধন্য একটি হোটেল। তো এই রোডের ভিতরে পুরো রোড জুড়েই কিন্তু পানি রয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো এই যে অবস্থাটা, আপনারা দেখেন একদম এই রোডটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ আছে, গুলশানের এই রোডটি। প্রচুর এলাকা জুড়ে কিন্তু পানি, আপনারা দেখেন। এবং এদিকে দেখেন গাড়িটা কিভাবে আটকে আছে এবং গাড়িটা পানির নিচে চলে যাচ্ছে। সিলেটের গুলশান হোটেলের সম্মুখে পানির অবস্থাটা আমরা তুলে দিচ্ছি, আপনারা সাথে থাকুন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থিত। পানি কেমন ভাই বাদি? পুরা রাস্তাত পানি নি? পুরা রাস্তাত পানি নি? পুরা রাস্তাত ও সামান পর্যন্ত কতটুকু পানি হইব? ঘন্টা পাই না নি? প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করুন, আমরা আরেকটি লাইভে যাচ্ছি সরাসরি, আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি। কেমন পানি? কেমন পানি? প্রচুর পানি না নি? আরেকটি লাইভে যাচ্ছি সরাসরি, আসেন আমাদের সাথে।